তাহলে এখন সেই সময় এসে গেছে যখন ভারত পুরো বিশ্বকে দেখিয়ে দিতে চলেছে যে যদি বিশ্বের মানুষকে পেট ভরে খেতে দিতে হয় তাহলে ভারতের ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর এবার ভারতের দরজায় সাহায্য চাইতে এসে পৌঁছেছে জাপান। হ্যাঁ, সেই জাপান যারা এতদিন নিজেকে একটি সুপার এগ্রোটেক দেশ হিসেবে মনে করত। কিন্তু পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে জাপানে এখন চালের সংকট এতটাই বেড়ে গেছে যে তাদের ভারতের দিকেই তাকাতে হচ্ছে। তবে ভারতও আর সেই যুগে নেই যে শুধু সাহায্য করবে আর ভুলে যাবে। এবার ভারত নজর গেঁথে বসে আছে কিভাবে এই পরিস্থিতিকে একটি বিশাল এক্সপোর্টের সুযোগে রূপান্তর করা যায়। পুরো ঘটনা কি, জাপানে ঠিক কী ধরনের চালের সংকট তৈরি হয়েছে, এতে ভারতের কি লাভ হতে পারে এবং কিভাবে ভারত এই পুরো গেমটাই উল্টে দিতে পারে, এই সবকিছু আমরা আজকের ভিডিওতে বিশদে বুঝে নেব। কিন্তু তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার জন্য এটি মাত্র 1 সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য এটি এক বিশাল উৎসাহের বিষয়। আসলে গোটা বিশ্ব জাপানকে টেকনোলজি এবং অটোমোবাইল ক্ষেত্রে একজন মাস্টার হিসেবে চেনে। কিন্তু গত কয়েক বছরে জাপানের কৃষি উৎপাদন ধারাবাহিকভাবে কমে এসেছে, বিশেষ করে চাল উৎপাদনে অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হয়েছে। জাপানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2023 এবং 2024 সালে একের পর এক বন্যা, জলবায়ু পরিবর্তন এবং কৃষিকাজে নিয়োজিত বৃদ্ধ জনগোষ্ঠীর কারণে চাল উৎপাদন প্রায় 50 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। জাপানে চাল উৎপাদন 1960-এর দশকের পর এই প্রথম 6 মিলিয়ন টনের নিচে নেমে এসেছে। অথচ চাহিদা আজও অটুট রয়েছে, কারণ জাপানের প্রতিটি ঘরে চাল একটি মৌলিক প্রয়োজন। সুশি, অনিগিরি এবং নানা রকমের ঐতিহ্যবাহী জাপানি খাবার সবকটিই চালের ওপর নির্ভরশীল। ফলে জাপানের সামনে আর কোনো বিকল্প নেই এবং তারা এখন বিশ্বের কিছু দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নিতে শুরু করেছে। এখানেই ভারতের প্রবেশ ঘটে। আসলে ভারত খুব ভালো করেই বুঝে গিয়েছে যে জাপানের এই সংকট তার জন্য একটি এক্সপোর্ট গোল্ডমাইন। কারণ ভারত বিশ্বের সর্ববৃহৎ চাল উৎপাদক দেশ এবং এটাও লক্ষণীয় যে ভারতের কাছে যতটা পরিমাণ এক্সপোর্ট করার মতো বাসমতি এবং নন বাসমতি চাল মজুদ আছে তা অন্য কোনো দেশের কাছে নেই। ভারত প্রতি বছর প্রায় 135 মিলিয়ন টন চাল উৎপাদন করে এবং এর মধ্যে প্রায় 20 মিলিয়ন টন চাল রপ্তানি করে থাকে। শুধু বাসমতি চালের কথা বললে গোটা বিশ্বের মধ্যে 80% বেশি বাসমতি চাল রপ্তানি একা ভারতই করে। আর জাপানের মতো দেশের জন্য ভারতের বাসমতি চালের সুবাস, গঠন এবং স্বাদ এক অনন্য অভিজ্ঞতা। অর্থাৎ ভারত চাল বিক্রি করে কেবল টাকা রোজগারি করবে না, বরং জাপানের বাজারে স্বাদেরও এক নতুন পরিচয় তুলে ধরবে। এবার আসা যাক সর্বশেষ আপডেটের দিকে। সম্প্রতি জাপান ভারতের সঙ্গে একটি জরুরি চাল আমদানির চুক্তির প্রস্তাব দিয়েছে। এই চুক্তিটি প্রায় 2 লক্ষ টন চালের হতে পারে, যেখানে বাসমতি এবং নন বাসমতি দুই ধরনের চালই অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ভারত এই সংকটকেও একটি সুযোগে পরিণত করতে চলেছে, সুযোগ আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তারের, সুযোগ অর্থনৈতিক শক্তি আরও জোরদার করার এবং সুযোগ ভারতীয় কৃষকদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার। খবর আরও এমনও আসছে যে জাপান সরকার ইতিমধ্যেই ভারতের বড় চাউল উৎপাদন ও রপ্তানিকারক সংস্থা যেমন SAEL, KRBL এবং LT ফুডস এর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছে যাতে যত দ্রুত সম্ভব চালের শিপমেন্ট শুরু করা যায়। এবং এখানেই ভারতের একটা বড় সুবিধা রয়েছে, এই মুহূর্তে ভারতের হাতে এত বিশাল স্টক রয়েছে যে যদি সরকার চায় তাহলে 1 মাসের মধ্যেই জাপানের অর্ধেক চালের প্রয়োজন মেটাতে সক্ষম। কিন্তু এইবার ভারত কোনো ইমোশনাল ডিসিশন নিতে যাচ্ছে না, কারণ এইবার ব্যাপারটা শুধুমাত্র সাহায্যের নয়, এইবার ব্যাপারটা সরাসরি এক্সপোর্ট প্রফিট এবং স্ট্র্যাটেজিক ডমিনেশনের। এবার আপনি ভাবুন, যদি জাপানের মতো একটি উন্নত দেশ ভারত থেকে চাল কেনে, তবে এটি শুধুমাত্র অর্থ উপার্জনের বিষয় নয়, বরং এটি ভারতের আন্তর্জাতিক সুনামকেও অনেক গুণ বাড়িয়ে দেবে। একদিকে ভারত মোটা অঙ্কে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, অন্যদিকে এই ঘটনা ভারতের অবস্থানকে বিশ্বের ফুড সিকিউর দেশগুলোর তালিকায় শীর্ষে নিয়ে আসবে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল জাপানের মতো টেকনোলজি জায়ান্ট দেশের সঙ্গে আরও মজবুত ট্রেড রিলেশন গড়ে তোলা ভারতের জন্য এক নতুন গ্লোবাল পাওয়ার স্ট্যাটাসের দিকে এক বড় পদক্ষেপ হবে। এবং সবচেয়ে বড় কথা হল এই ঘটনায় সরাসরি একটা ধাক্কা যাবে চীনের দিকে, কারণ জাপান এখন ভারতমুখী হচ্ছে এবং এটাই হবে ভারতের কূটনীতির এক ঐতিহাসিক বিজয়। এখানে এটা জানাও গুরুত্বপূর্ণ যে ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক সবসময়ই ভালো ছিল, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে জাপান কখনোই ভারতকে সেই অগ্রাধিকার দেয়নি যেটা তারা চীন এবং ভিয়েতনামের মতো দেশগুলোকে দিয়ে এসেছে।
গত কয়েক বছরে জাপান তাদের চালের চাহিদা মেটাতে প্রায়শই থাইল্যান্ড, ভিয়েতনাম ও আমেরিকার ওপর বেশি নির্ভরশীল থেকেছে। কিন্তু এখন জাপানি জনগণের মনোভাব বদলাচ্ছে, কারণ ভারতীয় বাসমতি চালের সুগন্ধ, স্বাদ এবং গুণমান জাপানিদের মনও জয় করে নিচ্ছে। আর অপরদিকে ভারতও এখন ভোকাল ফর লোকাল এবং গ্লোবাল ফর লোকাল এই দুই নীতির অধীনে পুরোপুরি প্রস্তুত। এখন ভারত পরিষ্কার করে দিয়েছে যে দেশ ভারতের মূল্য বুঝবে, ভারত তার সঙ্গে উদারভাবে বাণিজ্য করবে, তবে নিজের শর্তে। অর্থাৎ এইবার ভারত আর মাথা নত করে নয়, বরং বাণিজ্য টেবিলে সমান মর্যাদার আসনে বসে ডিল করবে। জাপানকে শুধু সস্তায় চাল নিলেই হবে না, ভারতকে টেকনোলজি ট্রান্সফার, গবেষণা ও উন্নয়নে সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্যিক সুবিধাও দিতে হবে। এই পুরো ঘটনাক্রমের সবচেয়ে বড় গেম চেঞ্জার দিকটি হল, ভারত আর শুধু কৃষিপ্রধান দেশ নয়, বরং একটি ফুড ডিপ্লোমেসি সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হচ্ছে। কারণ শুধু জাপানই নয়, 2024 সালে ভারত আফ্রিকার লেসোথো, সুদান এবং নাইজেরিয়ার মতো দেশগুলোকে বিনামূল্যে চাল পাঠিয়েছে। শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের খাদ্য সংকটের সময়েও ভারতই ছিল সবার আগে সহায়তা এগিয়ে আসা দেশ। এবং এখন জাপানের মতো একটি উচ্চ উন্নত দেশের সামনে ভারত মাথা নিচু করে নয়, বরং আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটাই প্রমাণ করে যে ভারতের সামনে যে যুগ আসছে তা হবে ফুড লিডারশিপের যুগ। এখন আর বিষয়টা শুধু গম, চাল কিংবা চিনি পর্যন্ত সীমাবদ্ধ নয়। ভারতের লক্ষ্য এখন আরও বড়, মশলা, ফল, রেডি টু ইট ফুড এবং প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ রপ্তানিকারক হয়ে ওঠা। এখন একটু ভেবে দেখুন, যদি ভারত জাপানকে 2 লক্ষ টন চাল রপ্তানি করে আর প্রতি টনের গড় মূল্য ধরা হয় 33,000 থেকে 42,000 টাকা, তাহলে এই এক ডিল থেকেই ভারতের সরাসরি লাভ হবে প্রায় 800 থেকে 840 কোটি টাকা। অর্থাৎ এই শুধু বাণিজ্য নয়, একসঙ্গে অর্থনীতি, কূটনীতি এবং গ্লোবাল লিডারশিপ সবকিছুরই এক ঐতিহাসিক জয়। আর এর সঙ্গে সঙ্গেই ভারতের নাম জাপানের স্ট্যাপল ফুড চেইনে যুক্ত হয়ে যাবে। এর ফলে ভারত কেবল বৈদেশিক মুদ্রাই অর্জন করবে না, বরং ভারতের কৃষক ও স্থানীয় আড়তগুলোরও বিশাল উপকার হবে। দেশের কৃষি খাতের ভিত আরও মজবুত হবে। পাশাপাশি এই বার্তাটাও গোটা বিশ্বে পৌঁছে যাবে যে ভারত শুধু খাদ্য রপ্তানি করতে সক্ষম নয়, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবেও সে জায়গা করে নিচ্ছে। এই চুক্তি এখন বিশ্বের অন্য দেশগুলোর কাছেও একটি পরিষ্কার বার্তা হয়ে উঠেছে, ভারতকে অবহেলা করো না, নইলে যখন প্রয়োজন হবে তখন তোমার হাতে আর কোনো বিকল্প থাকবে না। আর এটাই সেই কারণ যে আজকে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং এমনকি উপসাগরীয় দেশগুলো পর্যন্ত ভারতের খাদ্যপণ্যের দিকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে। কারণ এখন ভারত শুধু সফট পাওয়ারের মাধ্যমে নয়, বরং খাদ্যের শক্তি দিয়েও বিশ্বে কৌশলগত দাপট তৈরি করছে। আর জাপানের সঙ্গে এই সাম্প্রতিক ডিল তারই সবচেয়ে স্পষ্ট এবং নতুন উদাহরণ। এখন একবার ভেবে দেখুন, আজ জাপানের মতো একটি উন্নত দেশ ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে, আগামী দিনে সেই একই সারিতে আরও অনেক দেশ দাঁড়াবে, এটাই স্পষ্ট। অর্থাৎ ভারতের এই চাল কূটনীতি মানে রাইস ডিপ্লোমেসি একথা পুরোপুরি প্রমাণ করে দিয়েছে যে আজকের দিনে যেই দেশ কেবল খাওয়াতে পারে তাই শক্তিশালী নয়, বরং যেই দেশ ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই আসল শক্তিধর দেশ। এখন পালা আপনার কি মনে হয়, ভারতকে এই জাপানের মতো চুক্তিগুলোকে আরও আক্রমণাত্মক কৌশলে কাজে লাগিয়ে গ্লোবাল ফুড মার্কেটে প্রবেশ করা উচিত? আর ভবিষ্যতে ভারত কি বিশ্বের ফুড সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওটি আপনাকে তথ্যপূর্ণ লেগে থাকে তাহলে এক লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গেও এটি শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারেন ভারতের স্বাদ এখন গোটা বিশ্বের থালায় পৌঁছাতে চলেছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমরা আপনার জন্য এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে থাকব। জয় হিন্দ।